আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে মুহাব্বত উচ্চারণ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত তাসবিহ পড়ে দুরূদ পড়ে
আল্লাহ আপনার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরান পেশ করছি যে মহান মাহবুদ একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে যাতার সময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আসবার, বসবার এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় খুতবা প্রদানের তৌফিক এনায়েত করলেন। আমাকে যেন সেই আলোচনা করার তৌফিক দান করে, যেটুকু আলোচনা করলে আমি নিজে আমল করতে পারবো, আপনারা আমল করতে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি আপনারাও যেন ওই মন মানসিকতা নিয়ে শ্রবণের উদ্দেশ্যে বসতে পারেন যে আলোচনাটুকু শুনলে আমলের মন মানসিকতা তৈরি হয়। আল্লাহ তাআলা যেন এরকম পরিবেশ আমাদের মাঝে দান করে, উভয়কে বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিযুদ্ধ সকল নবীর সরদার, জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুয়াশায় দেখা যায় চাঁদের ধারাবাহিকতায় আজকে 30 তারিখ, রজবের 30 তারিখ। চাঁদ দেখা যায়নি যেহেতু গতকালকে আমরা কুয়াশায় দেখতে পারিনি, আমরা সুনিশ্চিত না। তো আমরা রজবের শেষ খুতবায় আলোচনা করি, এবং যেহেতু এই খুতবার পরে যে মাসটি আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ মাস, মাহে শাবান মাস। কি মাস? শাবান মাসের পরেই মাহে রমাদান মাস শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ হচ্ছে রব্বুল আলামিন বলেন রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان। রব্বুল আলামিনের কাছে আমরা বলি, যখন দোয়া করি, আমরা দোয়া করি না নামাজের পর, আমরা বলি হে আমাদের রব, আমাদের এবং মৃত ঈমানদার বন্ধুদের ক্ষমা করে দিন। আমিন বলবেন না? মানে আমরা যখন দোয়া করি তখন আল্লাহ তাআলার কাছে কি বলি? হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, প্রতিপালক, আমরা যারা জীবিত রয়েছি আমাদেরকেও মাফ করুন, সেই সাথে আমাদের ঈমানদার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুগণ যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর যারা ঈমান এনেছে তাদের প্রতি আমাদের মনে কোনো প্রকার বিদ্বেষ রেখো না। অনেক সময় অনেকে মারা যাওয়ার পরেও আমাদের একটা আক্ষেপ থাকে না, রাগ গোসা বিদ্বেষ থাকে কি থাকে না? সেটাই বলা হচ্ছে যে এ আল্লাহ, যারা চলে গেছে, যারা ঈমান এনেছে তাদের প্রতি আমাদের মনে কোনো প্রকার বিদ্বেষ দেখো না। মানে তাদের প্রতি একটা যে রাগ গোসা জেদ, মানুষ অনেক কিছুই থাকতে পারে, কি বলেন, থাকতে পারে কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত কোনো কিছুই আমাদের মাঝে রেখো না। কারণ পৃথিবীতে যখন আমরা আসছি তখন প্রত্যেকেই কিন্তু পৃথক পৃথক ভাবে আসছি, কি বলেন? তো দুই একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়, দেখা যায়, তাও কিন্তু একসঙ্গেই বের হয় না, কি বলেন? যমজ সন্তান হয় বটে, একই সঙ্গে হয় না। যদি সেটা সিজারও করে তারপরে কি একসঙ্গে দুইটা বাচ্চা বের করা সম্ভব না। তার মানে বোঝা যাচ্ছে আমরা বের হয়েছি পৃথক পৃথক ভাবে, দুনিয়া এসেছি, আবার যাবেও কিন্তু পৃথক পৃথক ভাবে। যদিও একসঙ্গে একই জায়গায় অনেক লোক মারা যায়, কিন্তু সবার কবর এক জায়গায়, কি বলেন, হয়। এই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা 71 সালে গণকবর ওরা যখন হত্যা করছে, গণকবর হিসেবে আমরা জানি এক জায়গাতে কি কবর দেওয়া হয়েছে,
মোটামুটি কয়েকটা জায়গা মিলে ওই একটা বিশাল এরিয়া জুড়ে তাদেরকে কবরস্থ করেছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজির, সেটাই বলছে যে আমরা তারা মারা যাওয়ার পরেও যেন তাদের প্রতি আমাদের যেটা বিদ্বেষ, রাগ, গোসা, জেদ, এটা যেন কখনো জাগ্রত না হয়, সেই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে আমরা কিন্তু নামাজের পরে করে থাকি। ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি দয়াশীল ও ক্ষমাশীল, করুণাময়। আল্লাহ তাআলা কি দয়ার, আল্লাহ তাআলার দয়ার ভান্ডার, তার কোটি ভাগের এক ভাগও কি আমাদের মাঝে আছে? নাই। কোটি ভাগেরও এক ভাগ না থাকার পরে দেখা যায় যে আমরা একজনের প্রতি আরেকজন যখন অনুগ্রহশীল হয়ে যাই, দয়া প্রবণ হয়ে যাই, তখন দেখা যায় যে তার পিছনে একটা স্বার্থ লুকায়িত থাকে। কি বলেন, থাকে না? রব্বুল আলামিন যে দয়া করেন, এই দয়ার পেছনে কোনো স্বার্থ নাই। শর্ত একটাই, ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। ইমানদার অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, তবেই আল্লাহ তাআলা তার প্রতি দয়াশীল, ক্ষমাশীল, দয়া করবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আমাদের ঈমান, আস্থা, বিশ্বাস না থাকে, কিয়ামতের ময়দানে আমার অবস্থান হবে কি? চিরস্থায়ী জাহান্নাম। কথাটা বুঝেছি? সম্মানিত হাজির, এই ছিল যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে এর শাব্দিক অনুবাদ। এখন মূল কথা হচ্ছে যে তো আমাদের রজব মাস শেষ, রজব মাস শেষ, শাবান মাস আসন্ন। মানে যদি গতকালকে চাঁদ না উঠে থাকে তাহলে আজকে চাঁদ উঠবে ইনশাআল্লাহ, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। আরবিতে তার 31 মাস নেই, কি বলেন, 29 অথবা 30। গতকালকে কুয়াশার হারটা অনেক বেশি ছিল বিদায় চাঁদ দেখা যায়নি, বা আমরা জানি না চাঁদ উঠেছে কিনা। তো রজবের যেহেতু আজকে 30 তারিখ, রাত পহলেই শাবান, আর যদি চাঁদ উঠে থাকে তাহলে তো শাবান শুরু হয়ে গেছে। সমানে শাবান মাসের কয়েকটি গুরুত্ব ও ফজিলত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূলের সর্বকনিষ্ঠ স্ত্রী, তাই না, সহধর্মিণী। তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পেয়েছেন তখন নবুয়ত প্রাপ্ত অবস্থায় পেয়েছেন। সর্বপ্রথম স্ত্রী ছিল আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বুঝেছেন? আর সর্বশেষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু যে সময়টুকু পেয়েছেন, পূর্ণ সময়টাই পেয়েছেন আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত অবস্থায়, তাই না? এই জন্য ওনার কর্তৃক যে হাদিসগুলো বর্ণনা করা হয়, এগুলোর মধ্যে মানে জাল, জয়ীফ, দুর্বল হওয়ার বা মধ্যমপন্থী হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, যেহেতু সরাসরি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ করার একটি উপযুক্ত মৌসুম বা উপযুক্ত মাস, সময়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানে রমজান মাস ছাড়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি সাওম পালন করতে দেখিনি যেটা শাবান মাসে দেখেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস তো পূর্ণ একটি মাস সাওম পালন করেছেন, এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত ফরজ। আল্লাহ রাসূলের উপরেও ফরজ, আমার আপনার উপরেও ফরজ, এবং অন্যান্য নবীর উপরেও ফরজ ছিল, তবে সেটা নির্দিষ্ট মাসে নয়। আমাদের নবীর উপরে নির্দিষ্ট একটি মাসে আল্লাহ তাআলা সাওম পালনের জন্য উপযুক্ত করে দিয়েছেন। সে মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস কোরআন নাজিলের মাস, আর এই মাসেই আল্লাহ তাআলা পূর্ণ একটি মাস রাসূলের উপরে সাওম ফরজ করে দিয়েছেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমাদান মাস ব্যতীত অন্য কোন মাসে এত বেশি সাওম পালন করতে দেখিনি যেটা শাবান মাসে দেখেছি। কথাটা বুঝে আসছে? তাহলে বোঝা যাচ্ছে যে
শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি? সাওম পালন করা। এবং এর দ্বারা কি হয়, আপনি রমাদান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই রমাদান মাসের প্রস্তুতির উপরে এটা আমরা যখন কাজ করতে গেলে, এই যে কোনো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, তারপরে যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য যাই, তখন আমরা কি করি? রিহার্সাল করি না? এটাকে কয়েকবার ট্রেনিং দেই যে যেন যেই জায়গাটায় যা আবার ভালো করার দরকার, পারফরমেন্স আসার দরকার, সেই জায়গায় যা যেন আমার ভুল ত্রুটি না, সেই জন্য আমরা আগে থেকে রিহার্সাল করি, তাই না? বা আমরা প্র্যাকটিস করি, যেটাই বলেন না কেন। ওই সময়টার জন্য যেমন আপনার ওই মূল প্রোগ্রামের আগে আপনি কিছুটা সময় ওইটাকে চর্চা করেন, রমাদান মাসের পূর্ণ একটি মাস সাওম পালন করতে গিয়ে যেন আপনার কোনো ব্যাঘাত না ঘটে। অনেক সময় হয় না, রোজা আছে এরপরেও হুট করে দিনের বেলা খেয়ে ফেলে, এরকম করে না নাকি? আপনাদের এলাকায় করে না? হয় কি হয় না? এইটার একটা প্র্যাকটিস ওই রমাদান মাসে, এটা তো আল্লাহ রাসূলের সুন্নাহ, অবশ্যই নিঃসন্দেহে সুন্নাহ। রমাদান মাসে যেন এই ভুল ত্রুটি আপনার না হয়ে যায়, রমাদানের আগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন যে এভাবে তোমরা সাওম পালন করো। এর ফজিলত অনেকগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম তারিখের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন কুদরতে তার বান্দাদেরকে গুনাহ মাফ করে থাকেন। দুনিয়ার আকাশে আসেন এবং বলতে থাকেন কার কি চাওয়া রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সেই চাওয়াগুলো পূর্ণ করে দেবো। আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করার মালিককে সন্দেহ আছে কোনো? আওয়াজ নেই। আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারেন কে? পৃথিবীর কোন মানুষের শক্তি নেই আপনার আমার চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে, মহান রব ব্যতীত। এই জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে রমাদান মাস আসার আগেই, শাবান মাস থেকে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস ব্যতীত অন্য কোন মাসে এত বেশি সাওম পালন করেন নাই যেটা রজব মাসে করেছেন। কাজে আমাদেরও উচিত আল্লাহ রাসূল এই সুন্নাহকে আঁকড়ে ধরা, এবং সেটা আজকে চাঁদ উঠুক বা না উঠুক, আগামীকাল থেকে আপনি সাওম পালন শুরু করবেন। কমপক্ষে 6টি সাওম পালন করা এই মাসে অধিক প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূলের কাছে অধিক প্রিয়। তবে সর্বোত্তম হচ্ছে যে আপনি শাবানের প্রথম তারিখ থেকে 14 শাবান দিন, 14 শাবান লাইলাতুল নিসফি মিন শাবান হয় 14 তারিখ দিন যায়, রাত হয় 15 তারিখ, তাই না? আরবি গণনার মধ্যে আগে দিন আসে, তারপর রাত, অর্থাৎ 14 তারিখের রাত আপনি সাহারি খাবেন, 15 তারিখ সাওম পালন করবেন। এইটা হচ্ছে এই পর্যন্ত সর্বোচ্চ। মানে আপনার একাধারেও 15টা করতে পারেন, বা একদিন করে যদি আপনি করেন তার 7টা হবে, তাই না? আপনি 7টা করেন, 8টা করেন, মূল কথা হচ্ছে এই মাসে আপনি সাওম পালন করলে প্রত্যেকটা সাওমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 1 বছরের সাওম পালন করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে। আল্লাহ তাআলার দরবারে কি অভাব আছে? আল্লাহ তাআলার ভান্ডারে অভাব আছে? কাজে আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে যার যার সাধ্য অনুপাতে 2টি পারি 3টি পারি, তবে চেষ্টা করব বেজোর সংখ্যায় রাখার জন্য। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল বিত্র, ইন্নাল্লাহা ওয়িত্র, আর ইউহিব্বুল বিত্র, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেজোর। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলার কোনো জোড়া আছে? সঙ্গী আছে কেন? যেহেতু আল্লাহ তাআলা বিতির মানে হচ্ছে বেজোর। আসলে আরবি শব্দটা হচ্ছে উইথ, ওয়াও তা র, উইথ। কারণ আমরা বলি মূলত বিতর, আমরা বলি না বিতরের নামাজ পড়ি, আসলে বিতরের সালাত হয় না, ওটা হয় কি সালাতুল উইথ, সালাতুল উইথ, ওয়াও তা র, উইথ। কিন্তু আমরা বাংলায় বলি বিতির। বিতির বলেন আর উইতর বলেন, যেটাই বলেন এর অর্থ হচ্ছে বেজোর সংখ্যা। কি সংখ্যা? ইন্নাল্লাহা ওয়িত্র, নিশ্চয় আল্লাহ তাআলা বেজোর, ইউহিব্বুল বিত্র। আর আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন বেজোর সংখ্যাকে। কাজের চেষ্টা করব কমপক্ষে 3টা। কয়টা?
তিনটা, কারণ একের অধিক জোর সংখ্যা হয়ে যাচ্ছে। একের অধিক কি? আর একটা সাওম পালন করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। একটা সাওম কারা পালন করে? যারা না হিন্দুরা, ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের মতো এক সংখ্যার সাওম পালন করিও না। এর পালন করলে যে গুনাহ হবে তা না, মানে ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না থাকে, ইহুদিদের সাথে যেন মিল না থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের সংখ্যা রেখে সাওম পালন করো না। তার মানে ইহুদিরা একটা সাওম পালন করে, তোমরা একটা সাওম পালন করিও না। একের অধিক করো, একের অধিক দুইটা হতে পারে, দুইটা রাখলে অসুবিধা নেই, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা পছন্দ করেন বেজোড় সংখ্যাকে, সেই ক্ষেত্রে একের অধিক বেতের যেটা সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে কমপক্ষে তিনটি, তাই না? আর তিনটি রাখতে পারেন, চারটি রাখতে পারেন, পাঁচটি রাখতে পারেন, ছয়টি রাখতে পারেন, জোর বেজোর দুটাই রাখতে পারেন, তবে একটা না রাখাই ভালো। আর সর্বশেষ যেটি লাইলাতুল নিসফ মিন শাবান 14 তারিখের দিন গিয়ে যে রাত, এই রাতে আপনি শেষ রাতে সাহারি খাবেন, পরের দিন সাওম পালন করবেন। 15 তারিখ পূর্ণ, বাস আপনি এখন ব্রেক মারেন সাওম, যেহেতু তারপরেই রমাদান মাস। এখন দেখা গেল আপনি একাধারে শাবান মাসে সাওম পালন করছেন, রমাদান মাসে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, এরকমটা হতে পারে কিনা? এই জন্য 15টা দিন আল্লাহ রাসূল নিজের শরীরটাকে আরাম দিতেন। এরপরে আরাম দিতেন মানে এই 15 দিন যে নামাজ রোজা ছাড়ি দিয়ে একবারে ঘুম পাচ্ছেন তারা কি বলেন, এরকম করছে কি আল্লাহ রাসূল? তার মানে হচ্ছে ওই কয়েকটা দিন তিনি সাওম পালন করেন, বাকি সব আনুষঙ্গিক ইবাদতে মাশগুল ছিলেন। এবং মাহে রমাদান মাস আসার সঙ্গে সঙ্গেই তিনি রাতে কিয়ামুল লাইল করেছেন, শেষ রাতে সাহরি খেয়েছেন, পরের দিন থেকে সাওম পালন করেছেন। এভাবে যদি আমরা করি, আল্লাহ রাসূলের এই সুন্নাহকে ধরে রাখি এবং আল্লাহর ফরজ বিধান মাহে রমাদান মাসে সাওম পালন করি, আমরা আশাবাদী হতে পারি আমরা মাহে রমাদান মাসের সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই বেগুনাহ মাসুম হয়ে যাব। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে বলি, এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এদের কি কোনো গুনাহ আছে? কি বলেন, এদের কি কোনো গুনাহ আছে? এই যেগুলো নাবালক, এদের কোনো গুনাহ আছে? এরা যেমন বেগুনাহ মাসুম, মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ গুরুত্ব সহকারে রমাদান মাসে সাওম পালন করে, সে এরকম বেগুনাহ মাসুম হয়ে যায় রমাদান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে বোঝা যাচ্ছে যে যেহেতু আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ আসছে সামনে, এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া যায় তাতে কি খুব বেশি কষ্ট হবে? যাদের কাজের বেশি চাপ রয়েছে তারা একদিন পর একদিন একটা করে পালন করেন, বা 2 দিন পর একটা করেন, কমের পক্ষে 3টা, এই 15 দিনে কমের পক্ষে 3টা সাওম আপনি পালন করবেন। এটা আপনার মনে ইরাদা থাকতে হবে, আপনাকে সংকল্প রাখতে হবে যে কমপক্ষে আমি 3টি সাওম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই শাবান মাসের সামনে রেখে এবং শাবানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাস মাহে রমাদান মাস, এই মাসের জন্য যেন এখন থেকে পবিত্র মন মানসিকতা নিয়ে পূর্ব প্রস্তুতি সহকারে মাহে রমাদান মাসকে ইস্তেকবাল করবার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নতে মুআক্কাদা পড়েন নাই করে নেন।